ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস দুটোই দিতে পারবেন না অনেক পোশাক মালিক। বিজিএমইএ বলছে অন্তত 200 কারখানা আছে ঝুঁকির তালিকায়। সময় মতো বেতন ভাতা পরিশোধে ব্যাংকগুলোকে তাই সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রতি বছর ঈদ এলেই রাস্তায় নামে পোশাক শ্রমিকেরা। বেতন বোনাসের দাবিতে চলে বিক্ষোভ ভাঙচুর। গেল কয়েক বছরে অনেকটাই উন্নতি হয়েছিল এ পরিস্থিতি। তবে রানা প্লাজা বিপর্যয়ের পর ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো কাজ হারানোয় পুরনো এ সমস্যা আবারও দিয়েছে মাথাচাড়া। এক্ষেত্রে বিজিএমইএ যে সংখ্যা বলছে তার সাথে একমত নয় শ্রমিক নেতারা। এর আগে যদি 1000 ফ্যাক্টরি, আপনি দেখবেন অনেক গোয়েন্দা সংস্থা 1000 ফ্যাক্টরি ছিল, সেগুলো কমতে কমতে এখন দেখা গেল 200-250 ফ্যাক্টরির মধ্যে আছে। তো ওভারঅল সবকিছু মিলে প্রায় আপনার 350 কারখানা হয়তো বেতন বোনাস দিয়ে নিয়ে তারা একটা সমস্যার সৃষ্টি করবে আর কি, আমাদের ধারণা হচ্ছে আর কি। বিজিএমইএ বলছে অনেক ক্ষুদ্র উদ্যোক্তাই ব্যয় মিটিয়ে কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন। সেক্ষেত্রে 26শে জুলাইয়ের মধ্যে বেতন বোনাস দেবার সরকারি নির্দেশনা থাকলেও তার পুরোটা কার্যকর সম্ভব হবে না অনেক ক্ষেত্রে। বোনাস অলমোস্ট সবাই দিবে, কম বেশি যারা যায় সবাই বোনাস দিবে, কিন্তু এই মাসে চলতি মাসে বেতনটা সবাই দিতে পারবে না। যেহেতু একটা ঈদের ব্যাপার আছে, উৎসবের ব্যাপার আছে, মালিকরা চেষ্টা করছে একটা অংশ হলেও শ্রমিকদের দিয়ে দেওয়ার জন্য। বোনাস দেবার ক্ষেত্রে অনেক কারখানা নিয়ম মানছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। বোনাসের এই টাকা দিয়ে একটা শ্রমিকের শাড়ি কেনা যায় না, কারণ কেউ বেসিকের অর্ধেক দেয়, কেউ বেসিকের সম পরিমাণ দেয়, মানে এটা কোনো একটা মানে সিস্টেমেটিক চলছে না আর কি, যে যেরকম পারছে দিচ্ছে আর কি। তবে বিক্ষোভ ভাঙচুর না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান উভয় পক্ষের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।